সিন্ডিকেট কে কয় নাই, সিন্ডিকেট অনেক রয়ে গেছে। চাউলের দাম বাড়ছে, আপনার চিকন চালের দামটা বেশি বাড়ছে। ক্রেতারা তো স্বস্তিতে নাই, দেখা যাচ্ছে দাম বেশি, ক্রেতারা তর্ক বিতর্ক জড়াইতেছে। একটা জিনিস দিনের পর দিন যেভাবে গড়ে ওঠে, এর যে নেটওয়ার্কটা থাকে, এইটা 2-4 মাসে এটাকে ভেঙে ফেলা ইটস কোয়াইট ইম্পসিবল। আটার চালটা এখন গত সপ্তাহ থেকে এই সপ্তাহে আরও 2 টাকা করে বাড়ছে। আর মিনিকেট চাউলটা এই সিন্ডিকেট কে কয় নাই, সিন্ডিকেট অনেক রয়ে গেছে। যেহেতু সরকার এইখানে নেয়, যারা সিন্ডিকেট করে এরা আগেই মানুষের খেতে যে ধান কিনা রাখে, টাকা দেয়, পয়সা দেয়, ওরাই তো সিন্ডিকেট করে, এরাই তো করে ফেলায়, দাম বাইরে গেছে। সিন্ডিকেট কে কয় নাই, সিন্ডিকেট অনেক রয়ে গেছে। যেহেতু সরকার এইখানে নেয়, যারা সিন্ডিকেট করে এরা আগেই মানুষের খেতে যে ধান কিনা রাখে, টাকা দেয়, পয়সা দেয়, ওরাই তো সিন্ডিকেট করে, এরাই তো করে ফেলায়। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। আগে তো আমরা দেখছি যে দেশ স্বাধীন হওয়ার পরে বাজারও মানুষের ধান নিয়ে বিক্রি করছে, চাউল নিয়ে বিক্রি করছে। এখন তো সেই সিস্টেম নাই। এখন খেতে ধান না হওয়ার আগেই দাদন দিয়ে দেয়। এই জন্য এইটাই বড় সিন্ডিকেট। ক্রেতারা তো ওই যে মনে করেন যে দাম বৃদ্ধি দিয়ে নিতে হয়। এটা তো আর এখানে তো আমরাও আনি বেশি দিয়া, ক্রেতারাও মনে করেন যে বেশি দিয়ে কিনে, কমে তো আর কেনার কোনো সম্ভাবনা নাই। মুদি, কসমেটিক্স, তারপরে যে পেঁয়াজ, রসুন, আদা, এগুলা ইনশাল্লাহ আল্লাহর রহমতে কমছে, অনেকটা কমছে। সবজির দাম ইনশাল্লাহ, পেঁয়াজ টেয়াজ, আদা, রসুন এগুলা মোটামুটি অনেক অর্ধেক দামে চলে আসছে। আলু অর্ধেকের নিচে চলে আসছে। এখন মোটামুটি ভালো, আমরা বাজার করে খুব শান্তি পেতেছি। চাউলের দাম বাড়ছে, আপনার চিকন চালের দামটা বেশি বাড়ছে। যে মিনিকেট চাল ছিল আপনার 70-72 টাকা, এখন 80 টাকা। এক সপ্তাহের ব্যবধানে 8 থেকে 10 টাকা বাড়ছে কেজিতে। সরবরাহ ঘাটতি নাই, কিন্তু দাম বাড়তেছে। অন্যান্য চাইলে আটার চাল বাড়ছে কেজিতে 2 টাকা, মোটা চাইলেও 2-3 টাকা বেশি, কিন্তু সরবরাহ ভালো আছে, দাম বাড়তেছে। চিকন চালটা বেশি বাড়ছে। দেখা যাচ্ছে যারা মিল মালিক তারা বলছে ধানের একটু সংকট, ধান কম, তারপরে ইনপুট করতেছে, ডলার সংকট, ডলার বেশি দেওয়া ইন্ডিয়া থেকে চাল আসতেছে। ক্রেতারা তো স্বস্তিতে নাই, দেখা যাচ্ছে দাম বেশি, ক্রেতারাও তর্ক বিতর্ক জড়াইতেছে। 70 টাকা 72 টাকার মিনিকেট 80 টাকা। আজকে বাজার করলাম, তাতে দেখলাম যে আপনার জিনিসপত্রের দাম যেভাবে বেড়েছিল তার থেকে এর অতিরিক্ত বাড়েনি, বাট যেভাবে কমানোর কথা ছিল সেভাবেও কমেনি। আমরা ধরেন এই সময় সব কিছু সিজন, একটা জিনিস দিনের পর দিন যেভাবে গড়ে ওঠে, এর যে নেটওয়ার্কটা থাকে, এইটা 2-4 মাসে এটাকে ভেঙে ফেলা ইটস কোয়াইট ইম্পসিবল। ছিল যে দামটা যতটুকু কমবে সেই তুলনায় কিন্তু কমেনি। তো যার ফলে আমাদের আয়ের সাথে ব্যয়ের যে অসঙ্গতি, এটা এখনও কিন্তু রয়ে গেছে। চলছে শীতের মৌসুম, শাকসবজির দাম কমলেও কমছে না চাল ও মাছের দাম। চাল প্রতি কেজিতে 4 থেকে 5 টাকা পর্যন্ত বেড়েছে। ক্রেতা বিক্রেতারা বলছে যেই মাছটা আগে 800 টাকায় কেনা যেত সেটা এখন 1000 টাকায় কিনতে হচ্ছে। ফৌজিয়া ফারিহা, কারণ বাজার, ঢাকা।